দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার রোডে রাজারহাট মাদ্রাসার ঠেসের কাছে অবস্থিত নলেজ সিটিতে ৬ই এপ্রিল বসন্ত উৎসবের আয়োজন করা হয় মহা ধুমধামভাবে। বীরভূমের শান্তিনিকেতনের আদলে নলেজ সিটি শিক্ষাঙ্গন কেন্দ্র ইতিমধ্যেই ২০১৭ সাল থেকে সুচারুভাবে চলে আসছে। এখানকার পরিবেশ মিনি শান্তিনিকেতনের মতোই। নলেজ সিটির কর্ণধার আব্দুর রব জানান, প্রায় ১৭টি সংস্থার শিল্পীরা মিলে এই বসন্ত উৎসবের মঞ্চে নিজেদের প্রতিভা ৩টি মঞ্চে তুলে ধরছে এবং এই নলেজ সিটির ফাউন্ডেশন ডেও আজ, যা বাংলার সংস্কৃতি ও শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করবে। এদিন আরও দুটো প্রতিষ্ঠানের শিলান্যাসও করা হয়। এদিন নলেজ সিটির এই বসন্ত উৎসব পালন সত্যি সাধুবাদযোগ্য। শান্তিনিকেতনের আদলে আমরা নলেজ সিটি শিক্ষানগরী তৈরি করছি। শান্তিনিকেতন যেমন পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়, আমরাও এখানে সেইভাবেই অনুষ্ঠানগুলো করি। কারণ শান্তিনিকেতনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, আমরাও এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না। আমরা এখানে পরিবেশকে কেন্দ্র করেই অনুষ্ঠানগুলি করি, যেমন শান্তিনিকেতনে হয়। তো আজকের আমাদের বসন্ত উৎসব করছি, এটা আমাদের ফাউন্ডেশন ডে। এই দিনে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার চেষ্টা করেছি। অর্থাৎ এই দিনে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করি এবং এই দিনেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করি। তো একের পর এক 9টা ইনস্টিটিউট এখন চালু হয়েছে। এবছরে আজকের আমরা ফাউন্ডেশন শুরু করব AR প্যারামেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের এবং AR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের লাইব্রেরি, এই দুটো বিল্ডিংয়ের কাজ আমরা আজকে ভিত্তিপ্রস্তরে স্থাপন করব। তো সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা আজকের বসন্ত উৎসব করছে। সমস্ত ইনস্টিটিউট 3টে মঞ্চে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে। বকুলবীথি মঞ্চ, সোনাঝুরি মুক্ত মঞ্চ এবং নজরুল মঞ্চ, এই 3টে মুক্ত মঞ্চে ধারাবাহিকভাবে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মিলে সবাই মিলে এই অনুষ্ঠানগুলি করছে। কতজন মানুষ পার্টিসিপেট করছে বাইরে থেকে? প্রায় 17টা সাংস্কৃতিক সংগঠন এবছরে এই বসন্ত উৎসবে অনুষ্ঠান করছে। দাদা, বসন্ত উৎসব এত দেরি করে কেন? মানে এমনিতে ভোটের আবহাওয়া, তারপরে গরম পড়ে গেছে, বসন্ত উৎসব এত দেরি করে কেন? দেখুন, বসন্ত উৎসব মানে কোনো একটা দিন হবে এরকম দিন হয় না। যে কোনো দিন যে কোনো সময়ে বসন্ত উৎসব হবে, সেটাই হওয়া স্বাভাবিক। তো আমরা সেই পরিবেশটাই এখানে করছি। আর আজকের ভোটের দিন বলছেন, সত্যিকারের কথা, ভোট আলাদা একটা জিনিস, মানুষের রাজনৈতিক জীবন। কিন্তু রাজনৈতিক জীবনটা আমাদের এত ক্ষতি করছে যেটা আমরা ভাবতে পারি না। আজকের যুগে এই রাজনৈতিক পরিবেশ আমাদের মধ্যে সৌভ্রাতৃত্বের বীজ বপন করেছিলেন। ফলে শান্তিনিকেতনে যে সৌভ্রাতৃত্বের বীজ বপন হয়েছিল, আমরাও এখানে সেটা মৈত্রীর বীজ বপন করছি। আমরা এখানে শান্তির একটা বাতাবরণ করার চেষ্টা করছি। দাদা, নলেজ সিটিতে এই বসন্ত উৎসব কত বছর ধরে হচ্ছে? 2017 সাল থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলছে। নলেজ সিটিতে কি কি আছে মানুষ, সেটা যদি একটু বলো। দেখুন, নলেজ সিটি মানে শিক্ষানগরী। নলেজ সিটি এটা গ্রিন সিটি, নলেজ সিটি এটা ক্লিন সিটি। এখানে পরিবেশকে কেন্দ্র করেই আমরা এইগুলো করছি। যত গাছ আছে সেই গাছগুলো ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরাই লাগিয়েছেন। এখানে কোথাও প্লাস্টিক আপনি দেখবেন না। একটা স্টুডেন্ট সে লজেন্স খাবে, খাওয়ার পর সেই লজেন্সের প্লাস্টিকটা সে হাতে করে রেখে দেয়, যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলে দেয়। ফলে পরিবেশটাই তৈরি করেছে। আমাদের ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে এগুলো তৈরি করার চেষ্টা করে। আজকে নলেজ এই বসন্ত উৎসবে কি কি হচ্ছে না? শিক্ষা প্রতিষ্ঠানের ফাউন্ডেশন হচ্ছে। দাদা, শান্তিনিকেতনের আদলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সম্প্রদায়কে শান্তিনিকেতন একটা বিশ্ববিদ্যালয়, ফলে তার পরিবেশটা অন্যরকম। সরকারি সাহায্যে সেগুলো তৈরি হয়। আমাদের তো কোনো সরকারি সাহায্য নেই। আমরা ব্যক্তিগত উদ্যোগ খুব কষ্ট করে, খুব মেহনত করে এবং খুব পরিশ্রম করে এগুলো আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে এই পরিবেশটা তৈরি করার চেষ্টা করেছি। আপনার নাম দিয়ে আব্দুর রব, চেয়ারম্যান, নলেজ।